প্রবাস মানেই ব্যস্ততা, আর এই ব্যস্ততার মাঝে প্রবাসীরা কোথায় আনন্দ খুঁজে পায় জানেন? যখন ফ্রি টাইমে পরিবার বন্ধুদের নিয়ে আড্ডা দেয়। আমাদের আজকের পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বেলজিয়ামের উইকডেজ সোম থেকে শুক্র, এই 5টা দিন সবাইকে অনেক ব্যস্ত থাকতে হয়, যে ঘরে থাকে অথবা ঘরের বাইরে কাজ করে। ঘরের কাজও কিন্তু কম না। এনিওয়ে, আমরা যারা ঘরে বাইরে যেখানেই আছি না কেন, সবাই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি কখন উইকেন্ড আসবে, শনি অথবা রবি। আজ রবিবার, মানু ভাই নীলা ভাবিদের বাসায় আমাদের দুপুরের আড্ডা। 3:15 বেজে গেছে। রবিবার তো সবাই একটু রিল্যাক্সলি এসেছে। রবিবার দিন মানেই একটু আলসেমি, দেরিতে ঘুম থেকে ওঠা, কোথাও যাওয়া। এনিওয়ে, এনজয় করুন আমাদের আজকের পর্বটা। আশা করছি আজকের পর্বটাও আপনাদের কাছে খুব ভালো লাগবে, যারা আমার বেলজিয়ামের লাইফস্টাইল ভিডিও, আমার আনন্দগুলি দেখতে পছন্দ করেন। আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। খুব ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। আর এমন ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অন করে রাখতে পারেন। সো এনজয় করুন। ভাবির ফোন নাম্বারটা আমার কাছে, আমার ইয়া করা নাই, চেক করা নাই। এটা শুধুমাত্র শহীদের নাম্বারটা, ঠিক আছে? পরে দেখি একটা মানে নিমন্ত্রণ এবং একটা ছবি। কি ব্যাপার? পরে দেখলাম আমাকে পাঠাইলো এবং খুব সুন্দর একটা মানে ছবি দিয়ে দেওয়া। পরে আপনার ভাবির ভয়ে আমি আর এটাকে আমার সেই 30 বছরের বিবাহিত জীবন হয়ে যায়, এই ভয়ে সাগর ভাই, সাগর ভাই কিছু আসে যায় ভাই, দাদা ভাবি আমার কোনো মেসেজ টেসেজ দিয়ে নাকি দেয় না। আরে কোনো ভাবি নাই দিয়ে না, আমি চোখে দেখি না। আমাদের না পাঞ্জাবি পরা বোঝা যাচ্ছে, জামাই হিসাবে খারাপ লাগবে না। হেলাল ভাই জামাই হিসাবে খারাপ লাগবে না যে গেটআপে আছে সাগর ভাই। আমি কিছু বলতে চাচ্ছিলাম, মানে এই খাওয়ার জন্যই হলো যে আনন্দটা করছে না, শুধুমাত্র মানে এই খাওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই আনন্দটা।
তারপরে সঙ্গে একটা কফি খেলে তখন আনন্দটা আরো ভালো লাগতো। এটা হলো তোমার ভাত। বাংলাদেশের কপি দেখছেন মানু ভাই, কত চাপ। এই যে পেঁয়াজ ছাড়া সালাদ, ভাত, কত চাপ। ডায়েট করে বাসমতি চালের ভাত, সিদ্ধ বাসমতি, এটা আমরা সবাই খেতে পছন্দ করি। ভাবি এত মজা করে রোস্ট রান্না করে, একেবারে বাংলাদেশের বিয়ে বাড়ির রোস্ট। আর এটা পোলাও ছাড়া কি ভালো লাগবে বলেন? বাংলাদেশিরা গল্প করতেও যেমন পছন্দ করে, আড্ডা দিতে পছন্দ করে, সঙ্গে মজার খাবার খেতেও পছন্দ করে। গল্প আড্ডার সঙ্গে হবে মজার খাবার। সব খাবার টেবিলে সার্ভ করা হয়েছে। এখন আমরা গল্প করব আর সঙ্গে মজার খাবারগুলি এনজয় করব। এক্স্যাক্টলি ঠাকুরবাড়ির ডাল। সিদ্ধ কম আমি নিয়ে যাচ্ছি, আমি নিয়ে যাই সবার কাছে। এই আসেন, এই রুই মাছ দেননি মানু ভাইকে। জেলাস ফিল করবে। আপনারা দেননি, সে না খায়নি। আপনারা দেননি, সে নেয়নি। দেখছেন এইগুলা খাবে না, ভাবিদের জন্য চেহারা ভালো রাখার জন্য, তাই না সাগর ভাই? সাগর ভাই চেহারায় গ্লেজ আনার জন্য ভাবিদের আর সব হেলদি খাবার। এই দেখেন কিউই, মানে ভালো জিনিস খেতে দিবেন। এই দেখেন কিউই হলো মানে স্কিনে গ্লেজ দিবে। তারপরে কাকি, এটা যে কি ভালো ফল বাংলাদেশের মানুষরা বুঝতে পারে যে হ্যাঁ, বাংলাদেশের মানুষরা যেভাবে এটা মানে খোঁজ করে। আর আঙ্গুর সিডলেস আঙ্গুর এটা শুধুমাত্র হলো ফার্স্ট ওয়ার্ল্ড ছাড়া এটা একটু পাওয়াটা ডিফিকাল্ট। বাংলাদেশে কি সিডলেস আঙ্গুর আছে নাকি? বিচি ছাড়া আঙ্গুর আছে বাংলাদেশে? নেই। এখন 5% যে রিচ পিপল আছে তাদের কাছে তো আঙ্গুর কেন, মানে ওই যে ভদকা থেকে শুরু করে যে এক্সপেন্সিভ জিনিসগুলা সেগুলো তো তারা পাবে। আর কিন্তু সাধারণ জনগণের কাছে সিডলেস আঙ্গুর যাবে না, এই পার্সেমন যাবে না, কিউই যাবে না, কিছুই যাবে না।